গতকাল থেকে সাকিব অপু ইস্যুতে উত্তাল ফিল্ম পাড়া। তাদের ইস্যুতে কয়েকবার উচ্চারিত হয় বুবলির নামও। এই বিষয়ে মুখ খুললেন বুবলি, তবে কোনো গণমাধ্যমের কাছে নয়, নিজের ফেসবুকে। তিনি বলেন, আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই, গতকাল কেন অপু বিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এইসব কথা বললেন? কই, এতদিন তো যাননি, কারো সামনে আসতে চাননি কেন? এতদিন সাংবাদিক ভাইরাও তো এত চেষ্টা করে সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না। বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তার ভাষ্যমতে 2008 সাল থেকে বিবাহিত থাকলে এতদিন কেন মর্যাদা চাননি? সাকিব না হয় লুকিয়েছে, সে লুকোয়নি কেন? ক্যারিয়ারের জন্য? একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার এতই বড়? ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে, বাট নিজের মর্যাদা আদায়ের জন্য আগে কি ক্যারিয়ার? অপু বিশ্বাস আরো বলেছেন, তার সাথে সাকিবের গত 1 বছর ধরে কথা হয় না। এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক? তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য কেন? সে আরো বলল, তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে, তাহলে তখন সামনে আসলো না স্বীকৃতির জন্য কেন? সাকিব না হয় লুকিয়েছে, সে লুকোয়নি। একজন মায়ের কাছে কি সন্তানের থেকে ক্যারিয়ার বড়? কই, গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইল না। গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হলো রংবাদ ছবি নিয়ে, তখন নাকি তার মাথা খারাপ হয়ে গেল। সে চায় না সাকিব বুবলি একসাথে কাজ করুক। সে সাকিবকে লোক মারফতে জানালো তাকে নিয়ে একটি ছবির নিউজ করতে, তা না হলে আমাকে নিয়ে ছবির নিউজ অফ করতে, না হলে এটার শেষ দেখে ছাড়বে সে। আজকে এখানে বুবলি না থেকে অন্য কেউ থাকতে পারত, যার সাথে সাকিবের জুটি গড়ে উঠেছে। অপু বিশ্বাস যেটা আগের অনেক নায়িকাদের ক্ষেত্রে করতে দেয়নি, যা সাকিব নিজেই বলেছেন। অপু বিশ্বাস তার বাইরে কোনো জুটি স্টাবলিশড হোক এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতদিন চাইল না, আর সন্তানের স্বীকৃতি এতদিন চাইল না? তাহলে কি সে ফিট হয়ে এসে আবারও সাকিবের সাথে মুভি করতো? তাহলে তার মর্যাদা আদায়ের কথা না হয় বাদ দিলাম, তার বাচ্চাটির স্বীকৃতি কোথায় যেত? এরকম চাপাই থাকতো। আজকে এই মুভি করা নিয়েই তো এত কিছু। তাকে নিয়ে মুভি ডিক্লারেশন আসলে সে বাচ্চার স্বীকৃতি চাইতো, লুকিয়ে রাখতো না। একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা, তার ভক্তরা। হ্যাঁ, সহশিল্পীকে সবার সাথে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা আমার সাথে সাকিবের আছে এবং থাকবে। তাকে অনেক শ্রদ্ধা করি, যেটা একদিনে তৈরি হয় না, যে একদিনে কমে যাবে। বিকজ সাকিব খান ইজ আওয়ার প্রাইড অ্যান্ড অলওয়েজ বি। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত? আপনারাও কি বুবলির সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সাকিব খানের লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।